একটা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটা ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপের, এখন বুঝতে হবে ঘনকটা বুঝতে হবে, ঘনক কী জানো? তাহলে আগে ঘনকটা বুঝে নাও যে ঘনকের, এই যে এটা হচ্ছে আমার সেই ঘনক, মানে একটা ঘরের মতো দেখা, তাই না? স্যার কোনো একটা ঘর এবং সবগুলো বাহু সমান সমান দেখা যাচ্ছে, তাই কি না? এখন যখন আমরা স্লাইড ক্যালিপার্স দেবো, এটা ডিজিটাল স্লাইড ক্যালিপার্স, আমরা অ্যানালগটা ইউজ করবো। এই দেখো, এই যে ভিতরে ঘনক দিচ্ছি, তাই না? তাহলে ঘনকের আমি এইটুকু অংশ পাবো না, এইটুকু অংশ বের করতে পারবো না ঘনকের, এইটুকু অংশ, হ্যাঁ এইটুকু অংশ বের করতে পারবো। তাই বলছে যে একটা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটা ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, এই যে একটা বাহুর দৈর্ঘ্য কিন্তু আমি ক্যালকুলেশন করতে হবে। এগুলো অনেকগুলো বাহু আছে, একটা দুইটা তিনটা এভাবে বাহু আছে না? তাহলে আমি কিন্তু একটা বাহু পাবো এখান থেকে। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল হচ্ছে এত সেন্টিমিটার। আচ্ছা, পরিমাপ করে একটা বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল হচ্ছে এত সেন্টিমিটার, যেখানে প্রধান স্কেলের পার্ট হচ্ছে 6.4 সেন্টিমিটার, মেন স্কেলের পার্ট। ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান, বোঝার চেষ্টা করো। ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান। যন্ত্রটি পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান। আচ্ছা যাই, ত্রুটি আমরা পরে দেখি। তাহলে এখন আমাদের বলছে কি ভার্নিয়ার সমাবর্তন। ভার্নিয়ার সমাবর্তনকে আমরা কী দ্বারা প্রকাশ করছিলাম? ভার্নিয়ার সমাবর্তনকে ভি দ্বারা প্রকাশ করছিলাম। ভার্নিয়ার সমাবর্তনকে আমরা ভি দ্বারা প্রকাশ করছিলাম। আচ্ছা, এখন এই অঙ্কটা তুমি দুইটা নিয়মে করতে পারবা। আগে প্রথমে দেখে নাও যে আমরা কী নিয়মে করি। ফার্স্ট অফ অল মেন স্কেলের পার্ট এম, তাই কি না? মেন, সেখানে পাইছে হচ্ছে 6.48 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার রাখছি। পরিমাপকৃত দৈর্ঘ্য আমরা কত, এই যে 6.4 সেন্টিমিটার হচ্ছে মেন স্কেলের পার্ট, আর পরিমাপকৃত দৈর্ঘ্য কত পাইছি? 6.48, সেটা হচ্ছে এল, তাই কি না? আমরা সূত্র কি দেখছিলাম? এল এম ইকুয়াল টু এম যোগ ভি ইন্টু ভিসি, এল ইকুয়াল টু এম যোগ ভি ইন্টু ভিসি। এলটা কি ছিল? পার্ট। তাহলে প্রধান স্কেলের পার্ট হচ্ছে এই যে পার্ট 6 এই যে পরিমাপ করে পাওয়া গেল যেটা, এটা কত? 6.4। এটা কি আমার এল না? এখন আসো যে ভার্নিয়ার ধ্রুবকটা আমরা ক্যালকুলেশন করব। আমরা এই যে এই পাশের একটা থিওরি পড়ছিলাম, এই যে এই থিওরিটা পড়ছিলাম। এটা কি ছিল আমার মেন স্কেল, আর এটা কী ছিল? ভার্নিয়ার স্কেল। এবং ভার্নিয়ার স্কেলের যে ভাগের সংখ্যাগুলো, যে দৈর্ঘ্যটা আসবে, সেইটার দৈর্ঘ্য কি মেন স্কেলের সাথে মিলে? একটু ছোট হয় না? এখন কতটুকু ছোট? এই যে এইটুকু অংশ ছোট না? এটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক। মানে ভার্নিয়ার স্কেলটা মেন স্কেলের তুলনায় যতটুকু ছোট, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, আমি এইভাবে বলো, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য না? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যটা মেন স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের তুলনায় যতটুকু ছোট, কতটুকু ছোট? এইটুকু অংশ ছোট না? দেখো একটু ছোট হয়ে আছে। তাহলে যে কতটুকু অংশ ছোট, সেটাই হচ্ছে আমাদের কি ভার্নিয়ার ধ্রুবক। এটা আমরা কীভাবে বের করছিলাম? দেখো এই যে এইভাবে বের করছিলাম। ভার্নিয়ার স্কেলের 10 ভাগের দূরত্ব, যেমন দেখো এটা কত, এটা 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ 7 ভাগ 8 ভাগ 9 ভাগ 10 ভাগ, এভাবে এই মেন স্কেলটা 10 ভাগে ভাগ করা আছে। আবার ভার্নিয়ার স্কেল কয় ভাগে ভাগ করা আছে? দেখো এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ভাগে ভাগ করা আছে, তাই না? তাই কি না? তাহলে ভার্নিয়ার স্কেলে 10 ভাগে ভাগ করা আছে, মেন স্কেলে 10 ভাগে ভাগ করা আছে। এখন ভার্নিয়ার স্কেলের 10 ভাগের দূরত্ব আমার কতটুকু? এইটুকু অংশ না? ভার্নিয়ার স্কেলের 10 ভাগের দূরত্বটা আর মেন স্কেলের দূরত্ব কতটুকু? এতটুকু। তাহলে ভার্নিয়ার স্কেলের 10 ভাগের দূরত্বটা মেন স্কেলের কয় ভাগের দূরত্ব সমান? এই যে এইটুকু অংশ। মেন স্কেলটা এতটুকু, আবার বুঝো, মেন স্কেল এতটুকু না? তাহলে ভার্নিয়ার স্কেল আর মেন স্কেল মিলছে কোথায়? এই দুই পয়েন্টে মিলছে না? তাহলে ভার্নিয়ার স্কেলে 10 ঘর, মেন স্কেলে কয় ঘর? 9 ঘর না? 9 ঘর। আর এই পুরোটা কি 10 ঘর? তাহলে 9 ঘরের সাথে মিলছে না? তাহলে ভার্নিয়ার স্কেলে 10 ভাগের দূরত্ব সমান কত? 9 মিলিমিটার আসবে না? এটাকে 1 মিলিমিটার করে না? তাহলে এটাকে 9 মিলিমিটার আসবে না? তাহলে ভার্নিয়ার স্কেলে 10 ঘর, এটা 10 ঘর সমান 10 ভাগের দূরত্ব সমান কত মিলিমিটার? 9 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলে 10 ভাগের দূরত্ব সমান কত মিলিমিটার? 9 মিলিমিটার। এখন ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দূরত্ব, এই যে 1 ভাগের দূরত্ব ঐকিক নিয়ম দিয়ে বের করবো। তাহলে ভার্নিয়ার স্কেলে 1 ভাগের দূরত্ব সমান কত আসবে? ঐকিক নিয়মে করলে কত হয়? 9 গুণন 1/10, 9/10 মিলিমিটার। তাহলে আমি কিন্তু ভার্নিয়ার স্কেলের এইটুকু অংশের দৈর্ঘ্য পাই গেছি 9/10 মিলিমিটার। ভাগ করতে কত আসে? 0.9। তাহলে এইটুকু অংশ পাইলে হচ্ছে আমার কত? 0.9।
0.9 মিলিমিটার। তাহলে আমার এইটুকু অংশ কত ছিল 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটারের তুলনায় কিন্তু ছোটো, দেখো 0.9, আর 0.1 মিলিমিটার হলে কিন্তু 1 হয়ে যেত। তাহলে একটুখানি ছোটো আমরা দেখতে পাচ্ছি, তাই কি না? এখন কতটুকু ছোটো আমরা এটা বের করবো, তাহলে কতটুকু ছোটো আমরা এখন এটা বের করবো। দেখো এখন বের করা যাবে, এখন বের করা যাবে। এইটুকু অংশ কত আমার বলো তো 1, তাই কি না? আর 1 থেকে যদি আমি এইটুকু অংশ বাদ দিই, এইটুকু অংশ কত 0.9 না, বা 9/10, 9/10। তাহলে পুরোটা থেকে যদি আমি এইটুকু অংশ বাদ দিই, আমি এই যে এইটুকু অংশ পাবো না, লাল কালার এইটুকু অংশ পাবো না, বুঝছো? তাহলে আমি কত থেকে বাদ দেবো? 1 থেকে এই অংশটা বাদ দেবো না। তাহলে আমি দেখো এখন আমি যে এই ভিসি সমান কত পাবো 1 - 9/10। আমি বলছিলাম না যেইটুকু অংশটুকু ছোটো সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে এই অংশটুকু ছোটো না আমার, এই অংশটুকু ছোটো আমি কী বের করছি 1 - 0.9 কত আসে 0.1 মিলিমিটার ছোটো না? তাহলে 0.1 মিলিমিটার হচ্ছে আমার ভার্নিয়ার ধ্রুবক। এখন তাহলে এটা আমি কীভাবে শর্টকাটে মনে রাখবো? শর্টকাটে মনে রাখবো হচ্ছে 1 - 9/10। 9 কী ছিল আমার 9 মিলিমিটার। হ্যাঁ, প্রধান স্কেলে 9 ভাগের দূরত্ব, প্রধান স্কেলে 9 ভাগের দূরত্ব মানে 9 মিলিমিটার, আর ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা। তাহলে প্রধান স্কেলে 9 ভাগের দূরত্ব ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা। আচ্ছা, তাহলে একইভাবে আমরা এখন কী করবো যে এই অঙ্কটা ক্যালকুলেশন করতে পারবো। এখানে এই জায়গাটা আমরা ক্যালকুলেশন করি। দেখো তাহলে এখানে বলছে দেখো ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান, প্রধান স্কেলের 19 ঘরের সমান। তাহলে আমি কী বলতে পারবো ভার্নিয়ার স্কেলের 20 ঘরের দৈর্ঘ্য সমান কত আসবে? আচ্ছা একবার বুঝে বুঝে আগে করি, তারপর শর্টকাট মানে দিই, একবার অসুবিধা নেই, আগে বুঝে বুঝে করি। তাহলে ভার্নিয়ার স্কেলে 20 ঘরের দৈর্ঘ্য সমান কত আসে 19 মিলিমিটার আসবে, তাই না? 19 ঘরের সমান না? আর প্রধান স্কেল প্রতি ঘরে 1 মিলিমিটার করে, তাহলে কত আসবে? আমি চিনতেছি না, একটু সামনের দিকে এসে দৈর্ঘ্য কতটুকু আসবে 19 মিলিমিটার আসবে, তাই কি না? 19 মিলিমিটার আসবে। অতএব ভার্নিয়ার স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য কত আসবে 19/20 এত মিলিমিটার। তাহলে 19/20 হচ্ছে কি ভার্নিয়ার স্কেলে 1 ঘরের দৈর্ঘ্য। তাহলে ভিসি সমান কত আসবে 1 থেকে এটা বাদ দিতে হবে না? ওয়াও সুন্দর। তাহলে 1 - 19/20 এত মিলিমিটার। তাহলে শর্টকাটে কীভাবে করবা? শর্টকাটে করবা কি প্রধান স্কেলে 1 ঘরের দৈর্ঘ্য থেকে এটা কি ভার্নিয়ার প্রধান স্কেলের 19 ঘরের দৈর্ঘ্য, প্রধান স্কেল 19 ঘরের সমান। তাহলে যে 19 ঘরের দৈর্ঘ্য যেটা আছে 19 ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা, তাহলে ভাগ করবো। তাহলে আমি সরাসরি ভিসিটা পাবো, কত আসে 0.05 ভাগ করো 0.05 মিলিমিটার। সেখান থেকে তুমি এটাকে যখন 10 দ্বারা ভাগ করবা তাহলে 5 × 10⁻³ এত সেন্টিমিটার। 1 থেকে বের করছো? হ্যাঁ 1 আচ্ছা তাহলে ভাগে ভাগে করো। আচ্ছা করো, তাহলে 1 - 0.95 আসছে, তাই না? এখন 1 থেকে বাদ দাও, তুমি 0.95 থেকে বাদ দিচ্ছ। দেখো এই যে তুমি 0.95 থেকে বাদ দেবে কত থেকে? শুরুতে কত আছে 1 না? 0.95 তো ছোটো, তাহলে 1 - 0.95 1/20 0.05। তাহলে এটা কি আসবে মিলিমিটারে আসবে, সেখান থেকে সেন্টিমিটারকে 10 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 5 × 10⁻³ সেন্টিমিটার। হ্যাঁ হয়েছে? তাহলে এইভাবে মনে থাকতে পারবা, এইভাবে একটু লিখে নিবা। প্রথম অঙ্ক তো একটু করো, বুঝে বুঝে করো, তারপরে বেসিক হয়ে গেলে তারপর মুখস্থ করে ফেলা। তাহলে এখানে তুমি এই যে এই লাইনটাতে এখানে এইভাবে লিখতে পারো ভিসি সমান 1 - ভার্নিয়ার স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য স্কেলের, তাহলে আরও সুন্দর হবে 1 ঘরের দৈর্ঘ্য। এটা কি ভার্নিয়ার স্কেলে 1 ঘরের দৈর্ঘ্য না? তাহলে এই পয়েন্ট এখানে আসার পর এই দুইটা লাইন করবা, আগে এই দুটো লাইন করবা, তারপরে লিখবা ভিসি সমান 1 - ভার্নিয়ার স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য, তারপরে লাইন এখান থেকে যাওয়া। না একবার একদম টোটালি পুরো বেসিক সহকারে পড়ো। তাহলে এখন সব কিছু আমরা পেয়ে গেছি, দুইটা নিয়মে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করে ফেলাইছি। এখন আমাদের এল ভিটা বের করতে হবে, তাই না? ভার্নিয়ার সমাবর্তন আমরা সূত্র কি জানি L = m × v × VC। তাহলে সেখান থেকে এল এর ভ্যালুটা বসে দাও সেন্টিমিটারে, এল এর ভ্যালুটা নিয়ে কপি পেস্ট, এম এর ভ্যালুটা বসা দিছ, ভির ভ্যালুটা আমরা বের করবো, আর ভিসির ভ্যালুটা এখানে বসাই দিছো, আর ভিটা এই পাশে রাখছো। এই লাইন বুঝছো? খালি ভ্যালু বসাই দিছি, এখানে কি করছি ভ্যালু বসাই দিছি। তারপরে দেখো এই লাইনটা আমি একটা লাইন এখানে করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 6.4 +
5 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু ভি ইকুয়াল টু 6.48 আর এটা এবার সে যোগ আকারে আছে। আমি এটাকে এইভাবে রাখি 5 ইন্টু 10 ইনভার্স 3 এত ইন্টু ভি, তাই কি না? বুঝতেছ? এটাকে আমি যেহেতু এটা বের করবো, এটাকে আমি বাম পাশে আনছি আর এটাকে ডান পাশে পার করে দিছি, ফ্লিপ করছি। তারপরে এটা আমি এ পাশে রাখছি, এই পাশে যোগ আকারে গেছে, ওই পাশে গেলে কী হবে 6.48 মাইনাস 6.4, তাই কি না? এটা পাশে যোগ আছে এসে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে ভিটা বের করতে হবে, তাহলে এ পাশে গুণ আকারে আছে, এটা কী হবে হাত বাড়া হবে 6.48 মাইনাস 6.4 ডিভাইডেড বাই 5 ইন্টু 10 ইনভার্স 3। এটা করলে তুমি পাবা হচ্ছে 16। আর ভার্নিয়ার সমতলটা আমাদের একক ছাড়া আসবে, 16 আসবে এখানে, বুঝলাম? 16 আসবে। আমি বুঝবা কীভাবে? আরেকটা নিয়ম আছে বুঝা, দেখো আরেকটা বোঝার নিয়ম আছে। 6.48 এটার একক কী ছিল? সেন্টিমিটার, তাই কি না? এটার একক হচ্ছে সেন্টিমিটার, মাইনাস 6.4 এটাও কি সেন্টিমিটার, তাই কি না? তাহলে সেন্টিমিটার থেকে সেন্টিমিটার বিয়োগ করছো, তুমি কী পাবো? ধরো 10 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার বাদ দিচ্ছ, কত পাবো? 5 সেন্টিমিটারই পাবো না? তাহলে উপরে কিন্তু সেন্টিমিটারই থাকলো। আর নিচে দেখো, নিচে কী আছে? 5 ইন্টু 10 ইনভার্স 3 এটাও কি সেন্টিমিটার আছে না? তাহলে সেন্টিমিটার চলে যাচ্ছে, কোনো একক থাকে? একক থাকে। সেই জন্য ভার্নিয়ার সমতলের কোনো একক লিখতে হবে না। আর ভার্নিয়ার সমতলে অ্যাকচুয়ালি আমরা দেখছিলাম যে ঘরটাতে মিল ছিল সেটা এককবিহীন। করো।